বাংলা সিনেমায় এখন তিনজন পিলার, সেটা হচ্ছে দেব, জিৎ আর প্রসেনজিৎ। এবার ঘটনাটা হচ্ছে কেন এই কথা বলছি তার কারণ দুই পৃথিবী আর অটোগ্রাফ, এই দুটো সিনেমা দেখেছো না তোমরা? সবাই দেখেছো? কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানো। আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক করে নাও। হ্যাঁ, কেন বলছি এই কথাটা? কারণ অটোগ্রাফ আর দুই পৃথিবী এই সিনেমাটা আজকের ডেটে গিয়ে 15 বছর পূরণ হলো। আর সেই 15 বছর পূরণ হলো সেই স্মৃতিকে একবার ঘুরে দেখে আসাটাই আমাদের কাজ। তো চলো ঘুরে দেখে আসা হোক। সেই তখনকার সময় দুই পৃথিবী একদিকে রিলিজ, একই দিনে দুটো সিনেমা রিলিজ হয়েছিল, দুই পৃথিবী আর অটোগ্রাফ সিনেমাটা সত্যি কথা বলতে তখন আমার অত ভালো লাগেনি। হ্যাঁ, পরে আমি আবার দেখেছি, ভালো লেগেছে আমার সিনেমাটা, কিন্তু তখন ভালো লাগেনি। কিন্তু তখন আমার অটোগ্রাফ সিনেমার ওই গানগুলো মন ছুঁয়ে গেছে বস। এতদিন পর্যন্ত প্রত্যেক মানুষ স্বীকার করবে যে সেই গানগুলো এখনো মানুষ শোনে। আর সেটাই কিন্তু টার্নিং পয়েন্ট ছিল দ্বিতীয়বারের মতো পুরো নিজের লাইনে ফেরার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিভাবে কামব্যাক করেছিলেন অটোগ্রাফ দিয়ে, সেটা সবার জানা প্রায়। আর ঘটনাটা এখানে আরেকটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে দুই পৃথিবী, জিৎ আর দেব একসঙ্গে একই স্ক্রিনে। আর হ্যাঁ, বলে রাখি, দুই পৃথিবী আর অটোগ্রাফ একই দিনে রিলিজ যেরকম হয়েছিল, সেরকম কিন্তু এই দুটো সিনেমা একই প্রোডাকশন হাউসের, সেটা হচ্ছে SVF। আর দুই পৃথিবী পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী। তখনকার সময়ে মানে পরিচালকের একদম পিক টাইমে ছিলেন রাজ চক্রবর্তী। যে নাম করা তখন ডিরেক্টর ছিলেন সেটা হচ্ছে সৃজিত মুখার্জি, যিনি হচ্ছেন SVF এর ব্যানারে এই সিনেমাটা বানিয়েছিলেন অটোগ্রাফ। আর সেই দুটো সিনেমা একই দিনে একসঙ্গে ক্লাসে আসার পরেও দুটো সিনেমা হিট করেছিল। মানুষ দুটো সিনেমাকে প্রচুর ভরে ভরে ভালোবাসা দিয়েছে। আর সব থেকে বড় কথা, দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, এই যে গানগুলো, আর তখনকার দিনের প্যারে লাল রে, মানে এই যে জিনিসগুলো, আর কিছু কিছু জিনিস যেগুলো মনে আছে এখনো, ভালোবাসে শুধুই তাকে, এই যে ডায়লগগুলো আজও রুল করে যাচ্ছে বলতে গেলে, তাই নয় কি? আর সেই জায়গা থেকে এখন দাঁড়িয়ে 15 বছর পূরণ হলো। তাহলে এখন কি এই দুটো জুটি দেব আর জিৎকে দেখা যাবে? এই মুহূর্তে যদি দেখা যায়, তাহলে তুমি কতটা এক্সাইটেড থাকবে এই সিনেমাটা দেখার? বা প্রসেনজিতের সঙ্গে জিতের জুটি, বা প্রসেনজিতের সঙ্গে দেবের জুটি তো দেখেই নিয়েছো তোমরা। এই দুটো হিরোর ফিল্ম যদি এখন আসে, সেটা কিভাবে ব্যবসা করবে, বা এলে সেই সিনেমাটা কেমন হবে, বা একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা হবে, সেটা হচ্ছে অবশ্যই দেখার। আর সব থেকে বড় কথা, এটা ভেবে ভালো লাগছে যে 15 বছর কেটে গেল এই দুটো সিনেমার, দুটো ব্লকবাস্টার হিট ছিল এই সিনেমা। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তুমি যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভিডিও। টাটা।